নমস্কার বন্ধুরা, ভাইরাল ভিডিওতে আমি তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই মুহূর্তে মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়া সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য উঠেছে আমাদের হাতে। তো বন্ধুরা, এই সম্পর্কে জানতে তোমরা ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সম্পর্কে সবাই জানতে পারে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। বন্ধুরা, গত মঙ্গলবার অর্থাৎ 4 আগস্ট মাঝেরহাটে যে ওভারব্রিজটি রয়েছে সেটি হঠাৎ করেই ভেঙে পড়ে এবং তার মধ্যে আটকে পড়ে একটি মিনি বাস, 3টি ক্যাব, 3টি প্রাইভেট গাড়ি এবং 2টি বাইক, এবং যার ফলে সেখানে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। কিন্তু মাঝেরহাটের এই ব্রিজটি ঠিক কী কারণে ভেঙে পড়েছে সেই বিষয়ে ফরেন্সিকদের একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে, যেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন অতিরিক্ত ভারের কারণেই ভেঙে পড়েছে সেতুটি। প্রতি মিটারে 104 কেজি করে অতিরিক্ত ভার ছিল সেই সেতুটির ওপর, যার অন্যতম কারণ ছিল ট্রাম লাইন। হ্যাঁ, গত 17 বছর আগে মাঝেরহাট সেতুর উপর দিয়ে ট্রাম চলাচল করত, কিন্তু সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে সে ট্রাম লাইন না তুলেই তার ওপর দিয়ে পিচের প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু বিটুমিন আর পিচ কখনোই মজবুতভাবে জোড়া লাগে না, বারবার ক্ষয় হতে থাকে। মাঝেরহাট সেতুর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। লোহার ট্রাম লাইনের বাড়তি ভার, তার ওপর পিচের প্রলেপ, দুয়ের জেরেই সেতু ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ট্রাম লাইন তুলে পিচ দিয়ে রাস্তা তৈরি করলে এই বিপর্যয় হয়তো এড়ানো যেত বলে মনে করছেন তারা। এছাড়াও ফরেন্সিক বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে অতিরিক্ত ভার এবং লোহার বিম ক্ষয়ে যাওয়াতেই সেতুটি খুব সহজেই ভেঙে পড়েছে। পিলার এবং গার্ডারের সংযোগকারী লোহার বিমও ক্ষয় রয়েছে, সেই কারণে সেতুর বহন ক্ষমতা অত্যাধিকভাবে কমে গিয়েছিল এবং যার ফলেই হঠাৎ করেই আচমকা একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এদিকে নতুন করে সেতু তৈরি করা বা সেতু মেরামত করা দুটোই সময় সাপেক্ষ বলে চিহ্নিত করা হয়েছে। রেলকে অনুরোধ জানানো হয়েছে সাময়িকভাবে যান চলাচলের জন্য লেভেল ক্রসিং তৈরি করা হবে এবং সেই মর্মে রেলকে চিঠিও দিয়েছে রাজ্য সরকার। শনিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, বেহালা এবং আলিপুর ও খিদিরপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। আপাতত সরকারের নির্দেশিকা মেনেই 20 চাকার গাড়ি শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মাঝেরহাটের ব্রিজ বিপর্যয়ের পর রাজ্য সরকার এখন আরও 20টি ব্রিজকে চিহ্নিত করেছে, যাদেরকে খুব দ্রুত মেরামতির কাজ শুরু করতে বলে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিয়ালদার ব্রিজ। হ্যাঁ, শিয়ালদার ব্রিজের ব্যাপারে আমরা না কদিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এত পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওস প্রত্যেকদিন পাওয়ার জন্য। তো take care.